নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.indianpost.gov.in। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে খুঁটিনাটিভাবে আলোচনা করব যে এই যে আমাদের জিডিএসের যে ফর্মটা ফিল আপ হচ্ছে, সেই ফর্মটা আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে কীভাবে আপনারা ফিল আপ করবেন এবং কীভাবে ফিল আপ করলে আপনাদের যেহেতু এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী রিক্রুটমেন্ট হবে, তো আপনাদের কীভাবে ফর্মটা ফিল আপ করলে আপনাদের জব পাওয়ার যে চান্সেসটা রয়েছে সেই চান্সেসটা অনেকটা বেড়ে যাবে, সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি, এবং আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু মহলের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে বা যে পেজটা রয়েছে সেখানে চলে এসেছি, এবং এই পেজের লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পেজে এসে উপস্থিত হবেন। ওকে, তো এখানে রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে স্টেজ 1-এ, এখানে রেজিস্ট্রেশনে এসে ক্লিক করবেন আপনারা। তো রেজিস্ট্রেশনে এসে ক্লিক করার সাথে সাথে আপনাকে প্রথমে আপনার নিজের মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনার ইমেল আইডি দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ভ্যালিডেট মোবাইল নাম্বার করতে হবে, এবং ভ্যালিডেট মোবাইল নাম্বার করার পর আপনার মোবাইল নাম্বারে আপনার একটি ওটিপি আসবে, তারপর আপনাকে ওটিপি দিয়ে ভ্যালিডেট করতে হবে। ইমেল আইডিতেও সেম কেস, আপনাকে ইমেল আইডি দিতে হবে, তারপরে আপনার ভ্যালিডেট ইমেল আইডি দিয়ে আপনাকে একটা ওটিপি দিতে হবে। এখানে আপনার অ্যাপ্লিকেন্টস নাম, আপনার স্কুল পাস সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম, ওকে, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ওকে, এটা জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার কোন কমিউনিটি থেকে বিলং করছেন, তো আমি যার ফর্মটা ফিল আপ করছি সে এসসি থেকে, এবং সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট, এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করব আমি, এবং ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ সেকেন্ডারি স্কুল আপনি কত সালে পাস করেছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি সেটা এখানে লিখে দিচ্ছি, এবং এন্টার দ্য টেক্সট শো বিলো, অর্থাৎ এখানে আপনাকে এই ক্যাপচাটা দিয়ে কিন্তু সম্পূর্ণটা সাবমিট করতে হবে। তো আমি এখানে এই ঘরগুলো ফিল আপ করে কিন্তু আমি আবার ফিরে আসছি। ওকে, তো বন্ধুরা, আমি এখানে সম্পূর্ণ ফিল আপ করেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, সবুজ কালিতে লেখা চলে এসেছে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি, ইমেল ভ্যালিডেট সাকসেসফুলি। তো আপনাদেরও কিন্তু যেটা আসবে সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট করলেই কিন্তু এরকম লেখা চলে আসবে, এবং তারপর আপনারা সম্পূর্ণ ঘরটা ফিল আপ করবেন, তারপর আপনারা সাবমিট বাটনে কিন্তু ক্লিক করবেন। ওকে, তো ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন। এখানে ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার আবার এখানে রেজিস্ট্রেশন চলে আসবে নেক্সট স্টেপটা, এবং এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনার আধার নাম্বার দিতে হবে, আপনার পার্সন উইথ ডিসেবিলিটি সিলেক্ট নো করতে হবে, যদি আপনি ইয়েস হন তাহলে ইয়েস করতে হবে। ওকে, তারপরে আপনার রয়েছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, কোন আপনি সাবজেক্ট এখানে সেকেন্ডারি স্কুলে ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়েছেন, বেঙ্গলি পড়েছিলেন আর আমরা পড়েছিলাম হচ্ছে ইংলিশ, তো আমি সেখানে ইংলিশটা দিয়ে দেবো। ওকে, এই দুটো আমরা পড়েছিলাম, বেঙ্গলি এবং ইংলিশ। নেক্সট হচ্ছে হোয়েদার এমপ্লয়েড, আপনি কোথাও কি জব করেন, তো সেক্ষেত্রে আপনি নো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, এবং যদি এনওসি লাগে, যদি আপনি ইয়েস করে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে এনওসি লাগবে, তাহলে আপনি যেহেতু কাজ করেন না তাহলে আপনার এনওসি লাগছে না। ওকে, নেক্সট এখানে আপনার আপলোড ফটো করতে হবে, ফটোটা হচ্ছে জেপিজি সাইজে 50 কেবি থেকে 200 ডিপিআইয়ের মধ্যে, এবং ডাইমেনশান এখানে দেওয়া রয়েছে। এছাড়াও আপনার কিন্তু যে জেপিজি ফরম্যাটে যে আপলোড সিগনেচার করতে হবে সেটা 20 কেবির মধ্যে 200 ডিপিআই 140x60 পিক্সেলের মধ্যে, ওকে, এই প্রেফারেন্সটা কিন্তু এখানে দিয়েছে। তো আপনাদের কিন্তু এইভাবে কিন্তু সম্পূর্ণ ফটো এবং আপলোড সিগনেচার কিন্তু করতে হবে। ওকে, তো আমি সম্পূর্ণ ফটো এবং আপলোড সিগনেচার করে কিন্তু আমি আবার ফিরে আসছি। ওকে, তো এখানে আমি আমার আধার নাম্বার এবং ফটো বা সিগনেচার আপলোড করার পরে কিন্তু আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। ওকে, এখানে সম্পূর্ণ কিন্তু আপনার এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, আপনি ভালো করে মিলিয়ে নেবেন। তারপরে এখানে যে চেক বক্সটা রয়েছে সেই চেক বক্সটা আপনি টিক দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে নেবেন। তো আমি একবার চেক করে নেবো আপনার ভালো করে, যাতে পরবর্তীকালে এডিট করতে কিন্তু এটা প্রচুর প্রবলেম হবে, তো আপনাদের কিন্তু অবশ্যই চেক করে নেওয়াটা সুবিধাজনক বলে মনে হবে। ওকে, তো সম্পূর্ণটা চেক করার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সেটা কিন্তু অবশ্যই
অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু নোটিফিকেশনও ঢুকে গেল, আশা করি আপনারা সেই সাউন্ডটা শুনতে পেলেন। তো এখানে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনার ফোনে কিন্তু চলে আসবে এবং আপনারা কিন্তু অবশ্যই একটা ছবি তুলে নেবেন। কোনো কারণবশত যদি আপনার বাই চান্স যদি মেসেজটা না আসে, তো সেক্ষেত্রে কিন্তু ছবিটি তুলে রাখলে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা অনুযায়ী কিন্তু আপনারা আবার সেটাকে আপনাদের ফর্মটা কিন্তু রিসাবমিট করতে পারবেন। ওকে, তো এখানে কন্টিনিউ টু অ্যাপ্লাই আমি ক্লিক করব। কন্টিনিউ টু অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে সিলেক্ট সার্কেল চলে এসেছে। তো আমি এখানে সার্কেল সিলেক্ট করব। তারপরে আমি যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল সার্কেল, তো আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল সিলেক্ট করে আমি কিন্তু এখানে সাবমিট করব। ওকে, সাবমিট করার সাথে সাথেই কিন্তু এখানে ওটিপি সেন্ড হয়ে যাবে আমার রেজিস্ট্রেশন নাম্বারে। তো এখানে আমি দেখতে নেব যে সম্পূর্ণ রেজিস্ট্রেশন নাম্বারটা কী কী রয়েছে এবং ওটিপি নাম্বারটা কী কী রয়েছে। ওকে, তো আমি এবার সেটা মিলিয়ে নেব। তো এখানে আমি ওটিপি নাম্বার পেয়ে গেছি, সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমাকে এখানে চেক বক্সটা অর্থাৎ যে ক্যাপচার যে কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আমাকে এখানে ফিল আপ করতে হবে। ওকে, দিয়ে আমাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। ওকে, নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এখানে আরও কিছু কমিউনিকেশান ডিটেলস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। সেগুলো কী কী আসবে? সেগুলো হচ্ছে আমার হাউস ডোর অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার, স্ট্রিট, সিটি, ভিলেজ, পঞ্চায়েত, পিনকোড, এবং এখানে যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসও যদি কমিউনিকেশান অ্যাড্রেসের সাথে সেম হয়, তো এখানে আপনি এই চেকবক্সটা অন করলে কিন্তু আপনার এখানে সম্পূর্ণ অটোমেটিক ফিল হয়ে যাবে। ওকে, তারপর এখানে আপনার কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। ওকে, আমি এখানে আমার বোর্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে মার্কস টাইপ আমার রেজাল্ট আছে, তো আমাকে এখানে সিলেক্ট করতে হবে কোন কোন আমার সাবজেক্ট রয়েছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার বেঙ্গলি রয়েছে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে রয়েছিল আমার ইংলিশ। ওকে, তো আমাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং আপনার যে অপশনাল ইলেকটিভ যে সাবজেক্টটা রয়েছে সেটা এখানে নট ইনক্লুডেড লেখা আছে, অর্থাৎ আপনারা কিন্তু এটা ইনক্লুডেড হবে না। ওকে, তো আশা করি এবার আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করছি। এখানে যেগুলো রয়েছে তো সেগুলো ফিল আপ করে আমি আবার ফিরে আসছি। ওকে, তো এখানে আমি আমার সম্পূর্ণ মার্কসগুলো কিন্তু এখানে আমি ফিল আপ করেছি, এবং ফিল আপ করার পরে কিন্তু এখানে যে আমার যে বোর্ডটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফ্রম 2012 অনওয়ার্ডস। সেটা আমি ক্লিক করে নিলাম এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। যদি সিজিপিএ কোড যেহেতু আমাদের নয়, আমাদের মার্কস বেসিসে কোড, তো সেক্ষেত্রে আমাদের মার্কস দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। তারপর এখানে প্লিজ এন্টার মার্কস ফর দ্য অপশনাল সাবজেক্ট, ওকেতে ক্লিক করবো। কিন্তু এখানে আমাদের যেহেতু অপশনাল সাবজেক্টে কোনো মার্কস নেই, সেটা কিন্তু আমি এখানে কোনোটা ক্লিক করছি না। ওকে, তো এখানে 7 ক্যান্ডিডেটে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে ডিভিশন চলে আসবে, কোন ডিভিশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, তো সেই ডিভিশনটা আমি এখানে ক্লিক করে নেবো, আমি যে ডিভিশনের জন্য অ্যাপ্লাই করব। তো আমি এখানে যে ফর্মটা ফিল আপ করছি সেটা এখানে বারডন ডিভিশনের জন্য আমি এখানে অ্যাপ্লাই করছি, এবং এখানে আমি সম্পূর্ণ প্রেফারেন্সগুলো দেবো। এখানে যে 10টা প্রেফারেন্স দেওয়া রয়েছে সেই 10টা প্রেফারেন্স কিন্তু আমি এখানে দেবো, এবং কোন প্রেফারেন্সগুলো কোনগুলো রয়েছে, কোনগুলো আমার অনুযায়ী দেবো, সেগুলো সব কিন্তু এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 করে কিন্তু এখানে দেবো। ওকে, তো আমি এখানে দিচ্ছি। তো আমার মনে হয় এখানে সব কটা প্রেফারেন্সে কিন্তু এখানে দিয়ে দেওয়া ভালো হবে। ওকে, একটু আলাদা আলাদা করে দেবেন, যেমন এখানে করছি দেখতে পাচ্ছেন। যত প্রিপারেশন দেবেন তত কিন্তু ভালো হবে। ওকে ওকে, তো আমি সমস্ত প্রিপারেশনগুলো দিচ্ছি এখানে, তো আমি কিন্তু দেখে নেবেন। ওকে, তো
তো এখানে আমি আমার সমস্ত প্রিপারেশন দিয়ে দিয়েছি এবং এখানে আপনার যদি বলেছে প্লিজ সিলেক্ট সার্কেল অ্যান্ড ডিভিশন ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ইন কেস অফ সিলেকশন। তো ইন কেস অফ সিলেকশন যদি আপনার হয় তো আপনি কোথায় আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন, সেটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আপনার বারওয়ান যে ডিভিশন আছে সেই ডিভিশনে কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি এই ডিভিশন থেকে ফর্মটি ফিল আপ করছি। তারপরে এখানে আমি ডিক্লারেশনে চেকমার্ক করে এখানে সেভ অ্যান্ড প্রসিড করবো। ওকে, সেভ অ্যান্ড প্রসিড করার পরে আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে আমি ওকে ক্লিক করলে আমার এখানে সম্পূর্ণ চলে আসবে। তো এটা কিন্তু আমি এখানে প্রিন্ট করে নিতে পারবো। ওকে, তো আমি এখানে প্রিন্ট করে নিয়ে দিচ্ছি। তো এখানে এটা কিন্তু আমি সম্পূর্ণ প্রিন্ট করে নেব। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।